আসলে তামাক এমন একটা জিনিস যেটার ক্ষতি বলে শেষ করা যাবে না। একদম আমি যদি বলি মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ এবং ক্যান্সার সবচেয়ে বেশি যেটা ক্যান্সারে আমরা আক্রান্ত হই এবং আপনি জানেন যে একটা পরিবারে যদি একটা ক্যান্সার রোগী থাকে সেই পরিবার কিন্তু একদম পথে বসে যায়। তার চিকিৎসা করাতে সে যেরকম তার সর্বস্ব হারিয়ে ফেলা ঠিক তেমনি তার কোনো কিন্তু আশ্বস্ত করতে পারি না আমরা ডক্টররা যে আপনার রোগীটাকে আমরা 100% সারিয়ে তুলতে পারবো। যে কোনো আইন বাস্তবায়নে আসলে একটা ভালো ইতিবাচক প্রভাব তো পড়েই। তামাক নিয়ন্ত্রণ আইনটা যদি সংশোধন করা হয় সেই জায়গাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হব আমরা যারা আমরা অধূমপায়ী আছি। ধূমপায়ীদের তো অবশ্যম্ভাবীভাবে একটা বেনিফিট হবে, কারণ যেই আইনগুলো আছে তার মধ্যে একটা আছে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য, আমাদের স্কুল বা বাচ্চাদেরকে রক্ষা করার জন্য যেন 100 টাকার সিগারেট যেন বিক্রি না হয় সেই একটা আইনও রয়েছে এখানে। তো সেই জায়গাটায় যদি আমাদের তরুণরা, আমাদের স্টুডেন্টরা যদি প্যাকেট ধরে কিনতে হয় তারা কিন্তু কিনবে না। তো আইনগুলো বাস্তবায়ন হলে যেমন আমাদের ইজি অ্যাক্সেস যেটা কিংবা সোর্স যেটা সেটা নিয়ন্ত্রণ হবে এবং আমাদের তরুণ সমাজ খুব সহসাই এই সিগারেট কিংবা তামাকজাত দ্রব্যগুলো পাবে না এবং তাদের মেধাটাকে কাজে লাগাতে পারবে, তাদের শরীর ভালো থাকবে এবং তারা আমার মনে হয় তারা বিভিন্ন ধরনের যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলোর হাত থেকে বাঁচবে এবং ইফেক্টিভনেস যেটা আছে, তাদের মেন্টাল হেলথ যেটা আছে সেটাও তাদের ইমপ্রুভ হবে এবং তারা পড়াশোনায় মনোযোগ দিয়ে আগামী ভবিষ্যতে ভালো একটা আমাদের দেশকে ভালো কিছু এনে দিতে পারবে। ৬টা মূল বিষয় যেটা হলো যে একটা যে তামাক যে আইনে বিদ্যমান আইনে ওই ডিএসএ বা ডেজিগনেটেড স্মোকিং এরিয়ার একটা প্রভিশন আছে, সেটা সম্পূর্ণ বিলুপ্ত করার একটা প্রভিশন রাখা হয়েছে যে ডেজিগনেশন স্মোকিং এরিয়া থাকবে না। তারপরে সিঙ্গেল স্টিক, সেই সিঙ্গেল স্টিকটাকে ব্যান করার কথা বলা হয়েছে, যে এই খুচরা বিক্রয়টা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি যেটা বলা হয়েছে যে সিএসআর অ্যাক্টিভিটি, যে তামাক কোম্পানি যে সিএসআরগুলো অ্যাক্টিভিটিগুলো করে সেই অ্যাক্টিভিটিগুলো যাতে সম্পূর্ণরূপে বন্ধ থাকে। আর আরেকটা হচ্ছে যে প্রোডাক্ট ডিসপ্লে, বর্তমান আইনে তো বিজ্ঞাপন নিষিদ্ধ, সেই জন্য তামাক কোম্পানিগুলো অত্যন্ত সুকৌশলে প্রোডাক্ট ডিসপ্লের নাম দিয়া কিন্তু প্যাকেট প্রদর্শন করে বা বিজ্ঞাপন প্রদর্শন, যেটা বিজ্ঞাপনেরই নামান্তর। এই জন্য প্রোডাক্ট ডিসপ্লেকে নিষিদ্ধ করার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের দাবিটা ছিল যে তামাক নিয়ন্ত্রণ আইন যে আছে সেটা শক্তিশালী করা, কেননা প্রতি বছর বাংলাদেশে 1,61,000 মানুষ তামাকের কারণে মারা যায়, যা প্রতিদিনের হিসাবে 442 জন। এই মৃত্যু হিউজ, এটা একটা নীরব মহামারী, কিন্তু এইদিকে আমরা কেউই হয়তো খেয়াল করছি না। সরকারও সেইভাবে এই বিষয়টাকে ওইভাবে প্রায়োরিটি দিচ্ছে না। যদি দিতই তাহলে এই অবস্থা আমরা দেখতাম না। যে কারণে আমরা সরকারের কাছে বলতে চাই যে সরকার যে আইনটা আছে সেই আইনটা যেন দ্রুত শক্তিশালী করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে একটা নতুন সংশোধনী চূড়ান্ত করেছে, সেই সংশোধনী যেন দ্রুত পাশ করে। সেটা পাশ হলে আমাদের এই সিনারিওটা অনেকটা চেঞ্জ হবে। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে বাংলাদেশ সরকার তামাক কোম্পানির স্বার্থ বিষয়ে অনেক ক্ষেত্রে তারা কনসার্ন আছে, যেটা হচ্ছে যে তারা কর দেয়, যে কারণে তারা তামাক নিয়ন্ত্রণ আইনের তাদের মতামত গ্রহণের একটা সিদ্ধান্ত আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে নিয়েছে, যেটা এফসিটিসির ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল স্বাক্ষরকারী দেশ হিসাবে এটা লঙ্ঘন। একটি 5.3 আর্টিকেলে বলা আছে যে জনস্বাস্থ্য যে কোনো নীতিতে তামাক কোম্পানি বা এই ধরনের যারা ভেস্টেড গ্রুপ আছে তাদের মতামত কোনোভাবেই গ্রহণ করা যাবে না, কারণ আপনি তামাক যাকে নিয়ন্ত্রণ করবেন তার যদি মতামত নেন তাহলে সেই আইনটা শক্তিশালী হবে না। অতএব আমরা যেহেতু শক্তিশালী আইন চাচ্ছি, অতএব সেখানে তামাক কোম্পানির কোনো ধরনের মতামত গ্রহণ করার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি।